আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। বলা আছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রতি বর্গমিটার যদি 7.50 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে 1102.50 টাকা খরচ হয়, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থ কত? আচ্ছা, আমরা দৈর্ঘ্য প্রস্থ যেহেতু বের করতে বলছি এবং দৈর্ঘ্য প্রস্থ একটা হচ্ছে ইকুয়েশন দেওয়া আছে, তো সেই অনুযায়ী আমাদের দৈর্ঘ্য প্রস্থটা ধরে নিই। তো আমাদের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে প্রস্থের 3 গুণ। তাহলে আমরা প্রস্থটাকে ধরতে পারি হচ্ছে এক্স, আর তাহলে দৈর্ঘ্যটা আমাদের হবে কত? 3x। ঠিক আছে, দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 3x। এখন আমাদের পরের লাইনে যে কথাটা বলছে সেটা বুঝি, যে প্রতি বর্গমিটার যদি আমার 7.50 টাকা দিয়ে দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে এত টাকা খরচ হয়, তো এখান থেকে আমরা কি করতে পারি জানেন? আমরা আমাদের মেঝের ক্ষেত্রফলটা বের করতে পারি। জিনিসটা একটু চিন্তা করেন, মানে এটাকে মনে করেন যে ঘরের মেঝ, হ্যাঁ, এটা হচ্ছে ঘরের মেঝটা, যেটাকে আমরা কি করব, পুরোটাকে কার্পেট দিয়ে মুড়ে দিব। পুরোটাকে আমরা কি করব? কার্পেট দিয়ে মুড়ে দিব। আচ্ছা, ভালো কথা। এবং আমার যে মনে করেন যে আমাদের টাইলস বসানো আছে, এই টাইলস গুলো হচ্ছে এক একটা এরকম বর্গ আকারে থাকে, তাই না? আপনারা দেখছেন এরকম বর্গ আকারে আমাদের টাইলস গুলো থাকে। তো এই প্রতিটা টাইলসের মানে এই যে প্রতিটা বর্গে, যে প্রতি বর্গ মিটারে আমাদের কত টাকা করে লাগতেছে? আমাদের প্রতি বর্গ মিটার লাগতেছে 7.50 টাকা করে। মানে প্রতিটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা, মানে প্রতিটার জন্য আলাদা আলাদা করে 7.50 টাকা লাগতেছে। লাগার পর সর্বশেষে মানে আমাদের সবগুলো এরকম টাইলসের পিছনে বসানোর পরে আমার সর্বশেষ যে খরচটা দাঁড়াচ্ছে সেটা কত? 1102.50 টাকা। তাহলে চিন্তা করেন তো, আমরা যদি আমাদের মোট টাকাকে, এটা তো সম্পূর্ণ টাকাটা মানে মোট যতগুলা, মনে করেন আমি ধরে নিলাম আমার টোটাল মেঝেতে আমার আছে, মানে টাইলস আছে, মনে করেন আমি ধরে নিলাম হচ্ছে 50টি। হ্যাঁ, এই 50টা টাইলস বসাইতে আমার এত টাকা লাগছে। এই 50টা টাইলস বসাইতে আমার এত টাকা লাগছে। তাহলে একটি টাইলস বসাইতে আমার কত টাকা লাগবে? হ্যাঁ, একটি টাইলস বসাইতে আমার কত টাকা লাগবে? তো ওই অনুযায়ী আমরা কি করতে পারি? আমরা আমাদের হচ্ছে মেঝের যে ক্ষেত্রফলটা, আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলের মাধ্যমে, মানে ওইটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল, অর্থাৎ ক্ষেত্রফলের মানটা। মানে 50টা টাইলস বসাইতে আমার যে টাকাটা লাগতেছে, একটি টাইলস বসাইতে আমার যে টাকাটা খরচ হবে, মানে একটি টাইলস দিয়ে ওটাকে ভাগ করে আমার যে টাকাটা বের হবে, বেসিক্যালি ওইটাই হচ্ছে আমাদের কি? ওটাই হচ্ছে আমাদের মেঝের ক্ষেত্রফল, কারণ ওইটাই হচ্ছে আমার একটা দৈর্ঘ্য এবং প্রস্থের মান বের হয়ে যায়। তাহলে মেঝের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করতে পারি? আমাদের যে টোটাল খরচটা 1102.50 টাকা ডিভাইডেড বাই হচ্ছে কত? আমাদের 7.50 টাকা। তো এটা করলে আমাদের আসে হচ্ছে 147 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে গেল। তো এখন আমাদের দৈর্ঘ্য প্রস্থ আছে, ক্ষেত্রফলের মান আছে, আমরা এখন কি করবো? জাস্ট সিম্পলি গুণ করে দিব। তো 3x ইন্টু 3x হচ্ছে 147 সমান সমান 147। এখন হবে 3x স্কোয়ার 147। আচ্ছা, এরপর এক্স স্কোয়ারের মান যদি বের করতে চাই, এক্স স্কোয়ারের মান বের হলে হবে 147কে 3 দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের এক্স স্কোয়ারের মান বের হবে হচ্ছে গিয়ে কত? এক্স স্কোয়ারের মান বের হবে হচ্ছে 49। তাহলে এক্স এর মান যদি বের করতে চাই, তাহলে হবে 49কে রুট করলে এক্স এর মান বের হবে হচ্ছে আমাদের 7। তো এক্স এর মানটা আমরা পেয়ে গেছি। আর এক্স এর মান কাকে ধরছিলাম? এক্স এর মান ধরছিলাম হচ্ছে আমাদের প্রস্থটাকে, তাই না? তা প্রস্থটাকে, তাহলে প্রস্থে আমরা 7 মিটার পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের দৈর্ঘ্য লাগবে, কারণ আমাদের কাছে দৈর্ঘ্যের মানও চাইছে। তো দৈর্ঘ্যের মান কত হবে? 3x যেহেতু, তো 3 এর সাথে 7 গুণ দিলে কত হবে? 21। তো 21 মিটার হচ্ছে আমাদের প্রস্থ। তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। দৈর্ঘ্য এবং প্রস্থের মান 7 মিটার 21 মিটার। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।